দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জেরে সতর্কতা লালবাজারে। ঘটনার পরই সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ। এমনকি একটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। শুধু তাই নয়, পার্ক স্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বিস্তারিত তথ্য নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই বুধবার সকালে পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক হোটেলে হানা দিল পুলিশ। কোথায় কোন আবাসিক আছে, কতদিন ধরে আছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের রেকর্ড। বলে রাখা প্রয়োজন, দিল্লির বিস্ফোরণের পরেই নড়ে চড়ে বসেছে লালবাজার কলকাতার প্রত্যেকটি থানা। ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা, যেখানে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডকে সতর্ক করে লালবাজার। দীর্ঘ বৈঠকে ট্রাফিক গার্ড ও থানার ওসিদের শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ, একটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় একাধিক নাকা চেকিং করতে হবে। এমন স্ট্র্যাটেজিতে করতে হবে যাতে কোনো গাড়ি পুলিশের নজর এড়িয়ে না পালাতে পারে। সব গাড়ির ডিক্কি ও ভিতরের অংশ পরীক্ষা করতে হবে বলে নির্দেশ জানায় পুলিশ। এছাড়াও কোনো গাড়িতে নীল বাতি বা লাল বাতি লাগানো থাকলেও গাড়ির চালককে জিজ্ঞাসা করতে হবে বলে নির্দেশ জানানো হয়েছে। কোনো এলাকায় নতুন কোনো ব্যক্তি ঘোরাঘুরি করলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে। কোনো ব্যক্তির ব্যাপারে সন্দেহজনক কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে জেরা ও তার বাড়িতে তল্লাশি করতে হবে। এই ব্যাপারে সময় নষ্ট করা যাবে না। পুলিশ আধিকারিকদের এমনই নির্দেশ লালবাজারে। শুধু তাই নয়, ওই বৈঠকে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হোটেলগুলিতে কে বা কারা রয়েছেন সেই বিষয়ে খোঁজখবর নেওয়া কথা বলা হয়। এরপরেই বুধবার পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় থাকা হোটেলে খোঁজখবর নিতে হানা দিল কলকাতা পুলিশ। আই নিউজ নেটওয়ার্ক।